ডাকাতি, ফের ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি। সোনার দোকানে হামলা, 5 দুষ্কৃতী। সোনার দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দিয়ে মার। আরো একবার জানাবো, ফের ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি। সোনার দোকানে হামলা, 5 দুষ্কৃতী। সোনার দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দিয়ে মার। সোনার দোকানের কর্মীদের মাথা ফাটিয়ে ডাকাতি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রানা রয়েছে, রানার সঙ্গে কথা বলবো। রানা, ঠিক কখন এই ঘটনা ঘটেছে, কি হয়েছিল প্রথমে জানতে চাইবো তোমার কাছে। হ্যাঁ তমসী, দেখো ডানকুনির টিএন মুখার্জি রোডে সেখানে একটি নামি মানে সোনার দোকানে মানে ঠিক বিকেল 3:30 নাগাদ 5 জন দুষ্কৃতী তারা ঢোকে ক্রেতা সেজে। তারা দোকানের ভেতর ঢুকেই তারা সোনা দেখার যে নাম করেই তারা সৌমিত্র মানে ধারণ করে। 5 জনই কিন্তু প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। শুধু তাই না, বাধা দিতে গেলে কর্মীরা যখন বাধা দিতে যায় তখন সেই আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে মানে একটা বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ ও চন্দ্রনগর কমিশনারের পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছে। মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু দোকান থেকে সমস্ত সোনার গয়না তারা লুট করে নিয়ে পালিয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 2-1 জন যে ক্রেতা ছিল তাদেরকেও নাকি মারধর করা হয়েছে, হাত পা নাকি বেঁধে রাখা হয়েছে। তবে পুলিশ এই মুহূর্তে যেহেতু সোনার দোকানের ভেতরে ঢুকে রয়েছে, কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে না দিল। যেটা জানা যাচ্ছে যে এই 5 জন দুষ্কৃতী তারা বাইকে করে এসেছিল। তারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা ডাকাতি করেই কিন্তু বাইক নিয়ে চম্পট দেয়। পাশেই যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসে ও তোমার হাওড়া ও হুগলির বিভিন্ন যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হয়তো মানে তারা পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন সব এলাকা সিসিটিভি ফুটেজ মানে খতিয়ে দেখছে। যেমনটা তুমি জানাচ্ছিলে, দুপুর 3:30 নাগাদ ক্রেতা সেজে 5 দুষ্কৃতী ঢোকে, তারপর আগ্নেয়াস্ত্র দিয়ে দেখিয়ে তাদের লুটপাট চালায়। কিন্তু যে জায়গায় এই ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছি আশপাশেও দোকান রয়েছে। রবিবার বলে কি অন্যান্য দোকান সেই সময় বন্ধ ছিল? কারণ জায়গাটা দেখে তো মনে হচ্ছে জনবহুল এলাকা। একদমই তাই। দেখো জায়গাটা জনবহুল হলেও কিন্তু যে 5 জন দুষ্কৃতী যে ভেতরে ঢুকেছে ক্রেতা সেজে, তখন কিন্তু সোনার দোকানে যারা মানে কর্মীরা প্রথমে বুঝতে পারেনি। এই সোনার দোকানে তারা গেটটাকে বন্ধ করে দেয়, মানে আর বাইরে থেকে কাউকে ঢুকতে পারে না। ফলে এই সোনার দোকানের ভেতরে যে দুষ্কৃতীরা এই যে তাণ্ডব চালিয়েছে, তারা যে সোনার যে গহনা লুট করে নিয়ে পালিয়েছে, এইটা কিন্তু আশেপাশে মানুষজন কিন্তু মানে তারা বুঝতে পারেনি। ফলে এই সুযোগটাই কাজে মানে লাগিয়েছে 5 জন দুষ্কৃতী। পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে এলাকা যে রাস্তার আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তোমাকে জানিয়ে রাখি, এর আগেও ডানকুনিতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় কিন্তু মানে অ্যারেস্ট হয়েছিল। সেখানে জায়গা থেকে জানতে চাইবো যে ডানকুনিতে এর আগেও সোনার দোকানে এরকম ডাকাতির ঘটনা লাস্ট কবে হয়েছিল? যেটা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে 8 মাস আগে, 6 থেকে 8 মাস আগে এই মানে ডানকুনিতেই একটি সোনার দোকানে, টিএন মুখার্জি রোডে একটি সোনার দোকানে, নামি সোনার দোকানে সেখানে ডাকাতি হয়েছিল। ঘটনার 48 ঘন্টার পরে কিন্তু কলকাতা মানে চন্দ্রনগর কমিশনারের পুলিশ ও ডানকুনি থানার পুলিশ তারা সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু দুষ্কৃতীদের শনাক্ত করেছিল। কিন্তু এই যে দুষ্কৃতীরা তারা কিন্তু গত যে সোনার দোকানের যে ডাকাতির ঘটনা কিন্তু ভিন রাজ্যের যোগ ছিল। ফলে মানে এখনও পর্যন্ত পুলিশ যেহেতু তদন্ত স্বার্থে কিছু মুখ না খুলল, এই যে মানে ডাকাতির ঘটনা কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তমশ্রী। বেশ রানা।